নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে গিয়ে শনিবার, আর শনিবার মানেই আমাদের রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে নিরামিষ। আর যদিও আমি এই পূর্ণিমার পরে যে শনিবারটা হয় সেটা আমি উপোস রাখতাম, মানে বড় ঠাকুরের পুজো করতাম, কিন্তু যখন হয়ে ওঠে না পূর্ণিমার পরেরটা, তো তখন সেক্ষেত্রে আমি তার পরেরটা করি। কিন্তু আজকে হয়েছে কি, আজকে যেহেতু মা বাড়িতে থাকবে না আর একটা জায়গায় মাহিকে নিয়ে যেতে হবে, ঠিক যখন মন্দিরে পুজো হয় সন্ধ্যার দিকে, ঠিক সেই সময়টায়, তো যার জন্য আজকের স্যাটারডের পুজোটাও আমি রাখতে পারলাম না। কিন্তু হ্যাঁ, আমরা নিরামিষ খাবো, তো এরকমই করি, আমরা প্রত্যেক শনিবারই নিরামিষ খাওয়া দাওয়া হয়। তো দেখুন, আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। আজকে হচ্ছে শনিবার আর কালকে তো রবিবার, কালকে রথ, তাই তো? তো কালকে যেহেতু রথ, তো মাহির রথ তো তৈরি হয়েই আছে, আগের বছর থেকে মাহি রথ করছে, মানে এক বছর করা হয়েছে আর এবছরেও রথটা হবে। তো রথটা কিন্তু একদম নতুনই হয়ে আছে, কোনো কাগজপত্র কিছু ছেড়েনি, রথের উপরে যেগুলো সাজানো হয়েছিল, তো তার উপর আরও কিছু নতুন কাগজপত্র দিয়ে সেটাকে আরও নতুন করে সাজানো হচ্ছে। এরপর কালকে চেষ্টা করবো একটু গাঁদা ফুল এনে সাজিয়ে দেওয়ার, তারপর মাহি রথ টানবে। তো সেই রথ সাজানো হচ্ছে, তো চলুন দেখতে থাকুন মাহির রথটা কীভাবে সাজানো হচ্ছে আর কারা সাজাচ্ছে সেটা আপনাদেরকে অন ক্যামেরাতেই আমি দেখাচ্ছি। এই যে রায় আর মাহি তো এসেই গেছে, ওদের রথ সাজানো দেখছে। তো চলুন দেখুন, রঞ্জন আর সূর্য দুজনে মাহির রথটাকে ঠিক করছে। কিরে, আমি সামনের দিকে একবার যাবো। এই হচ্ছে মাহির রথটা সাজানো হচ্ছে। ভিতরটা ঝেড়ে দিয়েছিস ধুলো? হ্যাঁ, এরপর একটু পেপার দিয়ে সাজিয়ে দিবি। মাহি যেহেতু ছোট, কিন্তু মাহির রথটা মাহির তুলনায় একটু বড়ই হয়ে গেছে, বল? আর একটু ছোট হলে ভালো হতো। কালকে মাহি আর রাইট আনবে, পারবি তো? হ্যাঁ হ্যাঁ, গায়ে তো জোর আছে। আচ্ছা, দেখবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখবো। একবার একবার রাইট আনবে, একবার মাহি টানবে, ঠিক আছে? এখন সাজানো হচ্ছে, পুরোপুরি সাজানো হয়ে গেলে, কমপ্লিট হয়ে গেলে আবার একবার ভিডিও দেখাবো আশা করছি। তো এই আর কি, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তারপর দেখতেই পাচ্ছেন পরের দিন আবার রথের পুজোও শুরু হয়ে গেছে। আর রথের পুজোর সমস্তটা আয়োজন মোটামুটি মাই করেছিলেন। মা মোটামুটি সমস্ত আয়োজন করে ফেলেছিলেন, আর আমি তারপর বাড়ির যে সমস্ত কাজ সেগুলো সেরে, রান্নাবান্নার কিছুটা সেরে, আর বাকিটা পরে সেরেছি অবশ্যই। তো তারপর আমি স্নান সেরে নিলাম, কারণ পুজোর কাছে আসতে হবে। আর এই যে প্রণাম সেরে নিচ্ছি। আর ওদিকে রায় মাহিও এসে গেছে, ওরা দুজনেও ছাদে কিছুক্ষণ খেললো আর তারপর পুজোটাও দেখলো। তো সত্যি, মানুষ যতদিন বাঁচে ততদিন শিখতেই যায়। আমি কিন্তু এটা জানতাম না, জানেন, যে রথের পুজোতে পান দিতে হয়, আর সেটা অবশ্যই কিন্তু দিতে হবে, এটা মিস করলে চলবে না। মা বললো যে 3 জনের জন্য 3টে পান অবশ্যই কিন্তু সাজিয়ে রাখবি। সেটা হচ্ছে বলরাম, সুভদ্রা এবং শ্রীকৃষ্ণের জন্য, আমাদের জগন্নাথের জন্য। তো যাই হোক, সেরকম করা হলো। আর আমি জানতাম না, যদিও মায়ের কাছে এই প্রথমবার এটা জানলাম, বেশ ভালোই লাগলো। অনেক কিছু শেখা যায় বলুন। তো যাই হোক, এবার তারপর মাহি আর রায় ওদিকে রথ নিয়ে একটু বেরিয়েছিল, তবে বেশিক্ষণ বেরোয়নি, ওরা স্টেশনের দিকে একটু গেছিলো ঘুরতে। আসলে রোদ্দুর তো চরম, তাই না? তো বেশ কয়েকজন ওদের বন্ধুও বেরিয়েছিল রথ নিয়ে। তো তারপর স্টেশনে মোটামুটি 10-15 মিনিট মতো ঘোরার পর ওরা বাড়ি চলে আসে। আর এদিকে হয়েছে কি, আমাদের বাড়িতে আজকে একটা নতুন জিনিস আনা হয়েছে, মানে রথের দিন। সেটা হচ্ছে একটা নতুন কম্পিউটার আনা হয়েছে। না, আসলে এটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে, নতুন জিনিস এলে কিন্তু খুব আনন্দ হয়। আর হবে নাই বা কেন, প্রত্যেকের বাড়িতেই নতুন জিনিস এলে কিন্তু খুব আনন্দ হয়। আমাদের বাড়িতেও হয়, কিন্তু এই জিনিসটা কেনাতে খুব একটা আনন্দ যে পেয়েছি তা কিন্তু নয়। কারণ বলি,
আমাদের ইতিমধ্যে দুটো কম্পিউটার ছিল, সেটা হচ্ছে বাড়িতে একটা থাকে, দোকানে একটা থাকে। দোকানের কাজ যখন ও করে কমপ্লিট করতে পারে না, তখন সেই সমস্ত কাজ বাড়িতে নিয়ে এসে বাড়িতে করার জন্যই, মানে কাজ করার জন্যই কম্পিউটারটা নেওয়া হয়েছিল। কিন্তু বাড়ির কম্পিউটার তো ঠিকই ছিল, দোকানের কম্পিউটারটা একটু ডিস্টার্ব হচ্ছিল, তো যার জন্য বাড়ির কম্পিউটারটা ওকে কিছুদিনের জন্য, মানে 2-3 দিনের জন্য দোকানে নিয়ে যেতে হয়েছিল। আর সেই সময়টায় বাড়িতে কোনো কম্পিউটার ছিল না, আর দোকানে যেহেতু ওর সবসময় কাজ করতে হবে, তাই জন্য নতুন কম্পিউটার আবার একটা নেওয়া হলো। সেটা বেশ খানিকটা খরচা তো আছেই, তাই না, কিন্তু কাজের জন্য তো নিতেই হবে। তো তার জন্য ওর নতুন কম্পিউটার যখন ওর চলে আসে, তখন ও, যেটা আমাদের বাড়ির, তো সেটাও আবার নিয়ে এসে সেট করে দিল, আর সেটা নিজেই করলো। আর এই দেখুন, তারপর এদিকে যেহেতু বাড়ি চলে এসেছে, তাই মা বলল চল প্রসাদটা দিয়ে নে, আর তুই কটা কাঁঠাল খাবি খেয়ে নে। আমাদের বাড়িতে এই পুজোর সময়ই, মানে এই রথের সময়ই শুধুমাত্র কাঁঠাল আসে, বাকি বছরে কখনোই কিন্তু আমাদের কাঁঠাল আসে না। আর এই দেখুন, আমার যেহেতু পছন্দের, তাই আমি একটু বেশি পরিমাণে নিয়ে বসে গেছি। আর প্রসাদ, কাঁঠাল এগুলো সমস্ত খাওয়া হতে না হতেই ওদিকে লুচি ভেজে নিলাম। আসলে মা তো লুচি খাবেন, লুচি তরকারি করে নিয়েছি, তাই মা বলল তোরাও একটু খেয়ে নে। তো আমরাও সেই মতো একটু লুচি তরকারি আর মন্ডা নিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, লুচি যেমনই হোক না কেন, তরকারি যেমনই হোক না কেন, তবে এবছরে কিন্তু আমি অনেকটাই মানে ইনভলভ হতে পেরেছি পুজোর মধ্যে, তো ভালো লাগলো আমার। আর সেটা হচ্ছে আর একটা কথা, সেটা হচ্ছে মন্ডা, কিন্ডাহারের মন্ডা কিন্তু বেশ টেস্টি, মানে খুবই সুন্দর খেতে হয়। আর তারপর বাকি কাজ, মানে রান্নাবান্নার কাজ একটু সেরে নিলাম। আজকের ভিডিও এইটুকুই, টাটা।